পার্বতী, নাও এবার আরতি তুমিই করো। ধন্যবাদ গুরুদেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমায় মহাশিবরাত্রির এই পুণ্যক্ষণে সর্বপ্রথম শিবলিঙ্গকে অভিষেক করার সুযোগ দিয়েছেন, কিন্তু আরতি তো সর্বদা আপনিই করতেন। আমি কি করে আরতি করতে পারি? শৈলপুত্রী তুমি পার্বতী, পর্বতরাজ হিমাবন আর মহারানী ময়নাবতীর পুত্রী। যেদিন তুমি আমাদের আশ্রমে এসেছিলে আমি তখনই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ কন্যা নও। আর আমার এই জন্য এটা মনে হয়নি যে তুমি একজন রাজকুমারী, বরং এই জন্য হয়েছিল যে তোমার চিত্ত হিমের মতো শীতল আর পবিত্র। এত বছরে আমি তোমার চোখে যে ভক্তি আর শ্রদ্ধা দেখেছি এরকম আর কারো চোখে দেখিনি। সেই জন্য আমি চাই যে তুমি মহাদেবের মহাপূজা তুমি এই রকম শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে করো। নাও। हर हर महादेव। हर हर महादेव। आज महाशिवरात्रिर पुण्यतिथिते साक्षात देवी पार्वतीके महादेवेर पूजा और आरती करते देखे आमी धन्य हलाम। आमी कृतज्ञ जे आपनी आमाके एई शुभक्षणेर साक्षी करलेन। পার্বতী, আশ্রমের এই সব শিষ্যদের মধ্যে একমাত্র তুমিই আছো যে বাল্যকাল থেকে মহাশিবরাত্রির রাত্রি জাগরণ করে। আপনিই তো বলেন গুরুদেব যে মহাশিবরাত্রির রাত জাগরণের রাত্রি। নিজের চেতনা ও মহাদেবের সঙ্গে আধ্যাত্মিক সাধনের জন্য মহাশিবরাত্রির রাত অত্যন্ত মঙ্গলময় সময়। আজ আমি যা কিছু করেছি আপনার শিক্ষা আর মার্গদর্শনের জন্য। গুরুদেব, আমি জানি যে মহাশিবরাত্রির সমগ্র রাত আপনি সাধনা করেন। যদি আপনার আজ্ঞা হয় তো আমি কি একটি প্রার্থনা করতে পারি? অবশ্যই। তাহলে গুরুদেব, আমি আপনার কাছে আজ মহাদেবের কথা শুনতে চাই। সে তো অতি উত্তম কথা পুত্রী, এসো আমার সঙ্গে। এই ঘটনাটা সেই সময়কার যখন আমার কিশোর বয়স ছিল। আমি আমার আরাধ্য মহাদেবের আরাধনায় মগ্ন ছিলাম।
মৃত্যুর দেবতা যমরাজ আমার প্রাণ নেবার জন্য আমার নিকটে এলেন। আমি আমার আরাধ্যর আরাধনা মাঝখানে ত্যাগ করে ওনার অপমান করতে চাইছিলাম না। আমি মৃত্যুর দেবতা যমরাজের কাছে প্রার্থনা করলাম উনি কিছু সময় আমার জন্য যেন প্রতীক্ষা করেন, কিন্তু উনি বলপূর্বক আমাকে ওনার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ব্যাপারটা অনেকটা গড়ালো। তখন স্বয়ং আমার আরাধ্য মহাদেবকে উপস্থিত হতে হলো, আর উনি সাক্ষাৎ মৃত্যুর দেবতা যমরাজকেই মৃত্যু প্রদান করলেন। তখন নারায়ণ আর ব্রহ্মদেব মহাদেবের কাছে এই প্রার্থনা করলেন যে উনি যেন যমরাজকে ক্ষমা করে দেন, যাতে জীবন আর মৃত্যুর এই চক্র সুচারুভাবে চলতে পারে। কিন্তু উনি মানলেন না। তখন আমি স্বয়ং আমার আরাধ্যর কাছে প্রার্থনা করলাম যমরাজকে প্রাণদান করার জন্য। আমার আরাধ্য আমার প্রার্থনার মান রাখতে যমদেবকে পুনরায় জীবিত করলেন, আর ভবিষ্যতে আমাকে যমরাজের হাত থেকে আমার প্রাণ রক্ষা করবার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র দান করলেন। ক্ষমা করবেন গুরুদেব, আমি এটা আশা করছিলাম যে আপনি মহাদেবের কোনো নতুন কাহিনী শোনাবেন, কিন্তু আপনি তো ওই কাহিনীই শোনাচ্ছেন যা আমি ছেলেবেলা থেকে শুনছি। হ্যাঁ, মহাশিবরাত্রির বিশেষ রাত্রি আজকে, আর আজ আধ্যাত্ম চরম সীমায় পৌঁছে যায়। যদি তুমি দ্বিধান্বিত মনে এই পুরনো কথাটা শোনো, তুমি এই পুরনো কথাই নিজেই একটা নতুন অর্থে দেখতে পাবে। গুরুদেব, আমি যখনই এই কাহিনী শুনতাম আমার মনে সবসময় একটাই কথার উদয় হতো, কিন্তু আজ পর্যন্ত সে কথা আমি কারোর কাছে ব্যক্ত করিনি। তাহলে যদি আপনার আজ্ঞা থাকে তো এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারি? অবশ্যই পুত্রী। গুরুদেব, এই কাহিনী আমি সর্বপ্রথম আমার মায়ের কাছে শুনেছিলাম। তা সে মাতাই হোক বা পিতা বা এই আশ্রমের অন্য সদস্য, সবার মনেই কিন্তু এই কাহিনীর একটাই মাহাত্ম্য আছে যে কেমন করে আপনার শিব ভক্তির কারণে যমরাজকেও নতমস্তক হতে হয়েছিল। কিন্তু গুরুদেব, এই কাহিনীকে আমি অন্য এক দৃষ্টিকোণ থেকে দেখি। এই কাহিনী শোনার পর থেকে আমি সর্বদা এ সম্বন্ধেই ভাবতাম আর অবাক হয়ে যেতাম। উনি কেমন দেবতা যিনি নিজের ভক্তের ভক্তির জন্য মৃত্যুর দেবতাকেও মৃত্যু দিয়ে দিলেন? নিঃসন্দেহে নিঃসন্দেহে উনি সব দেবতার থেকে আলাদা। আর এই কাহিনী শোনার পরে আমার ওনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে হয়েছে। গুরুদেব, আজ আমি আপনার কাছে জানতে চাই যে মহাদেবের সঙ্গে দেখা করার কোনো সহজ পথ কি আছে, যেমন কোনো অনুষ্ঠান বা কোনো বিধি, যাতে অতি শীঘ্র ওনার সাথে সাক্ষাৎ হয়? মহাদেব তো তোমার মনেই আছেন। ওনাকে কোনো নিয়ম করে নয়, মন থেকে ডাকো। কিন্তু হ্যাঁ, একটি মন্ত্র অবশ্যই আছে যেটা তোমাকে মহাদেবকে দর্শনের পথে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তখনই সেটা ফলপ্রসূ হবে যখন সেই জপ পুরো শ্রদ্ধা আর শুদ্ধ মনে করা হবে। কোন মন্ত্র? পঞ্চাক্ষর স্তোত্র। ওম নমঃ শিবায়। দেবীর নতুন লীলা আরম্ভ হয়ে গেছে। এই মন্ত্র তুমি অনেকদিন আগে থেকেই জানো, কিন্তু আজ রাত্রে আমি তোমাকে এই পঞ্চাক্ষর স্তোত্রর প্রত্যেকটা অক্ষরের অর্থ আর মাহাত্ম্য বুঝিয়ে বলবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কি করে? এত সংঘর্ষ, এত আঘাত কেন? কেন এতগুলো বছর কেটে যাওয়ার পরেও ওই দেবতারা অসুরদের কাছে পরাজিত হয় না কেন? না না না, এটা মহাদেব আর দেবীর সহায়তা ছাড়া সম্ভব হতে পারে না। কিছু আছে যেটা আমি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না। দেবী 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 বেঁচে আছে এমন নয় তো? না না,
আমাকে নিজের সন্দেহ দূর করতে হবে। হ্যাঁ, দূর করতে হবে আমায়। যদি দেবী সত্যি জীবিত থাকে তাহলে নিজের প্রকাশ দ্বারা তার উপস্থিতির স্থান আমায় দেখাও। ওম নমঃ শিবায়। যাও, তোমার চরণ যেখানে তোমাকে নিয়ে যায় সেইখানে যাও। কারণ এই রাত্রি হল মহাশিবরাত্রি, তোমার জাগরণের রাত্রি। আজ তোমার প্রতিটি রোমকূপে মহাদেবের অন্তর্নাদ পৌঁছাবে। ওম নমঃ শিবায়। ওম অনন্ত থেকে আজ পর্যন্ত সৃষ্ট প্রথম স্বর, যার গুঞ্জনে এই সমস্ত ব্রহ্মাণ্ড গুঞ্জন করে। আর এই স্বরের গুঞ্জনকারী অক্ষরই পঞ্চাক্ষর। ন ম শিবায়। যখন আমরা প্রথম অক্ষর নয়ের উচ্চারণ করি তখন এর অর্থ হচ্ছে এই অক্ষরকে আমার প্রণাম। যা স্বয়ং শিব, যার ত্রিনেত্র আছে, যে নিজের শরীরে ভস্য মেখে ঘোরে, যার না আছে আদি না আছে অন্ত, সেই অক্ষরকে আমার প্রণাম। যখন আমরা এই স্তোত্রের দ্বিতীয় অক্ষরকে উচ্চারণ করি, যা হচ্ছে ম, অর্থাৎ আমার প্রণাম সেই অক্ষরকে, যা স্বয়ং শিব, সেই শিব যিনি এই সৃষ্টির সকল মায়ার ঊর্ধ্বে। কারণ সকল মায়া ওনাতেই বিলীন হয়ে যায়, যা মনের সূচি আর অনেক পুষ্প দিয়ে অর্চনা করা হয়। স্তোত্রের তৃতীয় অক্ষর শিকেও আমার প্রণাম, যার অর্থ হচ্ছে তিনি শিব, যে নিজের ভক্তদের কাছে ভোলানাথ আর অশুভ শক্তির কাছে রুদ্র সংহারক। যখন ওই স্তোত্রের চতুর্থ অক্ষর পা উচ্চারণ করি তখন তার অর্থ হয় সেই অক্ষরকে প্রণাম, যা কিনা শিব, যে বশিষ্ঠ, অগস্ত্য আর গৌতমের মতো মহান ঋষিদের দ্বারা পূজিত হন, যার আরাধনা শুধু মানবই নয়, দানব আর দেবতারাও করে থাকেন। আর যখন স্তোত্রের পঞ্চম অক্ষর ইয়র উচ্চারণ করি তখন তাকেও প্রণাম করি, কারণ তিনি শিব, যিনি সংহারক রূপ ধারণ করেন, ত্রিশূল ধারণ করেন। তিনি এই সৃষ্টির প্রত্যেকটি কোণে কোণে ব্যাপ্ত, কিন্তু স্বয়ং বৈরাগী।
তাহলে আমার সন্দেহ সঠিক ছিল, দেবী জীবিত। দেবতারা যে প্রবল ইচ্ছা শক্তি পাচ্ছে, যার দ্বারা এত বছর ধরে দেবাসুরের সংগ্রাম এবং সংঘর্ষ চলছে, তার শক্তির কেন্দ্র স্বয়ং দেবী। কারণ দেবীর তো মৃত্যুই ঘটেনি, দেবী জীবিত আছে। কিন্তু এখন আমি দেবতাদের এই জয়লাভের আশাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। এতদিন তুমি আর তোমার দেবতারা সত্যি অদ্ভুত যুদ্ধ কৌশলের পরিচয় দিয়েছ, কিন্তু এখন তো তোমাদের খেলার সমাপ্তি ঘটবে। আমি এটা জানতে পেরেছি যে দেবী পার্বতী জীবিত আছে। এখন আমি দেবী পার্বতীর সঙ্গেও সেটাই করব যেটা আমি সতীর সাথে করেছিলাম। দেবতাগণ, দৈত্য মাতা দিতি জেনে শুনে আমাদেরকে সংবাদ দিয়েছেন যাতে আমাদের মনোবল ভঙ্গ হয় আর আমাদের ইচ্ছা শক্তি ক্ষীণ হয়ে পড়ে। কিন্তু না, আমাদের মনোবল ভঙ্গ হবে আর না আমরা, কারণ দেবী আমাদের সঙ্গে আছেন। আর আমরা এই ধর্মযুদ্ধে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। তাই আসুন দেবতাগণ, আর অগ্রসর হন। দৈত্যমাতা দিতির পরিকল্পনা কাজ করছে দেবরাজ ইন্দ্র। এতে দেবতাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে গেছে, আর এটার সুযোগেই দুষ্ট অসুর নিচ্ছে। দেখুন না যুদ্ধে কিভাবে ওরা জয়লাভ করছে। কিন্তু দৈত্যমাতা দিতি দেবীর বেঁচে থাকার খবর কিভাবে জানতে পারলেন? পার্বতী, नाद ब्रह्म
নমঃ শিবায়।